হে তরুণিয়া নৌজওয়ান জামাকেরা, ইয়া মে মুরব্বিয়ানেরা, বাবা রাসূল রেখে দিয়ে কিতাবের মধ্যে পাওয়া যায় আমার আল্লাহ সেই সময় বলেন, ইব্রাহিম তুমি আর একটু আগে চলে যাও, আর একটু আগে যাও। ও ইব্রাহিম তুমি আর একটু আগে যাও, আমি আল্লাহ তোমাকে এমন আশ্চর্য জিনিস দেখাবো যেটা তোমাকে অবাক করে দেবে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আগিয়ে গেলেন, আর একটু আগিয়ে গেলেন, আর একটু আগিয়ে গেলেন, আর একটু আগিয়ে গেলেন। বেশ কিছু দূর যাওয়ার পরে আল্লাহ নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি দেখতে পেলেন বিশাল একটা সমুদ্র, সমুদ্রের ওপর দিয়ে, পানির ওপর দিয়ে, ঢেউয়ের ওপর দিয়ে একজন ব্যক্তি তত্তর করে পানির ওপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। সমুদ্র পানিতে হুজুরের পা পর্যন্ত ভেজে না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, আল্লাহ সত্যি আমি অবাক হয়েছি, আমি অবাক হয়ে গেছি, পানির উপর দিয়ে মানুষ হাঁটছে। আল্লাহ এটা আমার জ্ঞানের বাইরে, এটা আমার নলেজের বাইরে। আল্লাহ পানির উপর দিয়েও তুমি মানুষকে হাঁটাতে পারো। আল্লাহ যেখানে বড় বড় জাহাজ টিকতে চায় না, বড় বড় লঞ্চ টিকতে চায় না, আমরা অনেক সময় শুনি জাহাজ ডুবি হয়ে যায় সমুদ্রে, নৌকা ডুবি হয়ে যায়, লঞ্চ ডুবি হয়ে যায়, ট্রলার ডুবি হয়ে যায়, হাজার হাজার মানুষের প্রাণ চলে যায়, সেখানে তুমি পানির উপর দিয়ে হাঁটাচ্ছ। আল্লাহ এটা তোমার কুদরতি ক্ষমতা ছাড়া আর অন্য কিছু না। আল্লাহ তোমার কুদরতি ক্ষমতা ছাড়া আর অন্য কিছু না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বড় খুশি হয়ে গেলেন। খুশি হয়ে গিয়ে বলেন, আল্লাহ আল্লাহ একটু আমি আপনার দরবারে দরখাস্ত করি, আল্লাহ আল্লাহ দয়া করে মেহেরবানি করে, আমি গোলাম, আমি গুনাহগার, আল্লাহ আমাকেও একটু ওই দরিয়ার পানির উপর দিয়ে হাঁটার সুযোগ করে দেন। একটু জোরে বলবেন না, খুশি মনে বলবেন না, আল্লাহ আমিও পানির উপর দিয়ে হাঁটতে চাই, আমাকে একটু হাঁটার সুযোগ করে দেন। আমার আল্লাহ সেই সময় হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হুজুরের দরখাস্তকে কবুল করে নিলেন। কবুল করে নিয়ে বলে, ও ইব্রাহিম যাও, আমি আল্লাহ পাক তোমার দোয়াকে আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম। যাও ইব্রাহিম আর দেরি করো না, আমি আল্লাহ তোমার দরখাস্তকে কবুল করেছি। পানির ওপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাও। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ পানির ওপর দিয়ে হাঁটতে লাগলেন। সমুদ্র পানির ওপর দিয়ে হুজুর হেঁটে হেঁটে চলে যাচ্ছে। দরিয়ার পানিতে হুজুরের পা পর্যন্ত ভেজে না। দরিয়ার পানিতে হুজুরের পা পর্যন্ত ভেজে না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি হেঁটে হেঁটে বহু দূর চলে গেলেন। বেশ কিছু দূর যাওয়ার পরে হুজুর দেখতে পেলেন ওই আল্লাহওয়ালা আল্লাহর মাহবুব বান্দা তিনি পানির উপরে দাঁড়িয়ে আছেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আস্তে আস্তে আগিয়ে গেলেন। আগিয়ে গিয়ে ওই আল্লাহওয়ালা মানুষের সামনে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উনি জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহওয়ালা মানুষটি বললেন, হুজুর আর এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, চলুন একটু আগের দিকে চলে যায়। চলুন একটু আগের দিকে চলে যাই, আর এখানে বেশিক্ষণ দাঁড়াবো না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হাঁটছেন পানির ওপর দিয়ে। আল্লাহওয়ালা মানুষটি আল্লাহর খাস বান্দা, তিনিও পানির উপর দিয়ে হাঁটছেন। বেশ কিছু দূর যাওয়ার পরে দরিয়ার ওপরে আমার আল্লাহর কুদরতি ক্ষমতা একটা মতির মেম্বার দেখা গেল।
যেখানে জাহাজ টিকতে চায় না সেখানে পানির ওপরে আমার আল্লাহ একটা মতির মেম্বার বানিয়ে দিয়েছেন। আল্লাহওয়ালা ব্যক্তিটা থাকতে না পেরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর দিকে লক্ষ্য করে বললেন, হুজুর চলুন আর দেরি করব না, এখানে আল্লাহকে স্মরণ করার জন্য এই মেম্বারের সামনে গিয়ে একটু নামাজ আদায় করে নি। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ পানির ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লেন। আল্লাহর মাহবুব বান্দা তিনিও পানির ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে নিলি। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি সেই সমুদ্রের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনাই নামাজ আদায় করে নিলেন। চলে বলবেন না? হে তরুণিয়া নওজোয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবা রাসূলকে দিন কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নামাজ আদায় করে হুজুর আমার পানির ওপর দিয়ে হাঁটতে লেগেছেন। আল্লাহর মাহবুব বান্দা হুজুর পানির ওপর দিয়ে হাঁটতে লেগেছেন। বেশ কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর যাওয়ার পরে আল্লাহর মাহবুব বান্দা সমুদ্র ছেড়ে আস্তে আস্তে কিনারায় এসে পৌঁছালেন। জমিনের উপর দিয়ে হাঁটতে লাগলেন। জমিনের উপর দিয়ে হেঁটে হেঁটে বেশ কিছু দূর যাওয়ার পরে সোজা গিয়ে বাইতুল মুকাদ্দাস পেয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাসের সামনে গিয়ে আল্লাহর মাহবুব বান্দা আস্তে আস্তে একটু সামনের দিকে গেলেন। পানি অন্বেষণ করতে লাগলেন, পানি তলাশ করতে লাগলেন, কোথাও তিনি পানি পেলেন না। আল্লাহ মাহবুব বান্দা হুজুরাত থাকতে না পেরে বাইতুল মুকাদ্দাসের সামনে গিয়ে মসজিদের চত্বরে গিয়ে একবার খালি হাত দিয়ে মসজিদের উপরে যখন আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে দেখা যায় ওই মসজিদের কোণা থেকে বাইরের দিকের এক কোণা থেকে আল্লাহর কুদরতি ক্ষমতা ঝর্ণার নাই পানি বার হতে লাগলো। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ওযু আনা বানালেন। সঙ্গী মানুষ আল্লাহর মাহবুব বান্দা তিনিও ওযু বানিয়ে ফেললেন। দুজনাই বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ আদায় করে নিলি। নামাজ পড়ার পরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ একটু জিজ্ঞাসা করছেন, আচ্ছা ভাই, আপনি তো বহুত বড় আল্লাহর মাহবুব বান্দা, ওফ আপনার জবানের দোয়া আল্লাহ চট করে কবুল করে নিচ্ছেন, দোয়ায় মুস্তাজিব হয়ে গেছে। আচ্ছা বলতে পারেন আপনি এইভাবে কতদিন ইবাদত করছেন, কতদিন আল্লাহকে ডাকছেন, কতদিন ইবাদত করছেন? সঙ্গী মানুষটি বলল, হুজুর একদিন দুদিন তিন দিন না, এইভাবে আমি 400 বছর ইবাদত করছি। 400 বছর। যখন বলেছেন 400 বছর ইবাদত করছি, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, আচ্ছা বলুন তো, এই যে 400 বছর ইবাদত করছেন, আপনি তো পানিতে বনেতে জঙ্গলেই ঘুরে ঘুরে কাটিয়ে দিচ্ছেন দেখছি। আচ্ছা বলেন তো আপনি কি খান, আপনার খাওয়া দাওয়ার ব্যাপারটা আমাকে একটু বলুন তো। আল্লাহ মাহবুব বান্দা সেই সময় বললেন, হুজুর শোনান, আমি এইভাবে একদিন দুদিন নয় 400 বছর আল্লাহর ইবাদত করি, আর 400 বছর আমি ইবাদত করছি। আমার ইবাদত করি, খাবার আমার কিছু লাগে না। বছরে একবার করে আমার আল্লাহ আমাকে খাওয়ার সিস্টেম করে দিয়েছেন। বছরে একবার করে আমার আল্লাহ খাবারের ব্যবস্থা করে দেন। ওই একবার খেলিয়ে আমার ক্ষুধার যন্ত্রণা নিবারণ হয়ে যায়। একবার খেলে সারা বছর চলে যায়। বছরে একবার করে খায়, আল্লাহু আকবার। আর আমাদের দিনে 5 বার করে খেয়েও পেট ভরতে চায় না, আরো হলে ভালো হয়। কথা বলছেন না কেন? জি, মেদিনীপুরে জলসাই গেছি, বুড়ো লোক বয়স্ক চাচা এরম থালাতে এক থালা ভাত নিয়ে এসছে। আমি, চাচা কার জন্য নিয়ে এসছেন? বলে, কেন বাবাজি আপনার জন্য। আমি, এত ভাত আমি খেতে পারি? এ তো
3 ভাগ তুলে দিতে হবে, 1 ভাগ খাবো। বলে কি বলেন হুজুর, আমরা এই বুড়ো বয়সে আমি এখনো এরম 2 থালা করে ভাত খেয়ে নেবো। আমি তখন মনে মনে ভাবছি তার মানে গোলমাল আছে। ও চাচা মনে হয় পেটের মধ্যে 3টে ভাগ করে খায় না, 1 ভাগ পানি, 1 ভাগ খালি, আর 1 ভাগ খাবার খাদ্য। জি হুজুর কত আর মনে রাখবে কথা। ঠিক, চলেন ওইখান থেকে ছেড়ে এসেছিলাম, আর এখানে বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ আদায় করলেন। এই নামাজ, এই কথা বলতে বলতে আমি চলে এসেছিলাম। জি, এরপরে কি বললেন? এরপরে বললেন আমি বছরে 1 বার করে খাই। হে তরুণিয়া নওজোয়ান যুবকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, বাবা রাসূল রেখে দিয়ে কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সেই সময় বললেন, ও আল্লাহর বান্দা, আচ্ছা আপনি বলুন তো দেখি, আপনার জীবনের কি শেষ ইচ্ছা কিছু আছে? শেষ আকাঙ্ক্ষা কি আপনার কিছু আছে? আল্লাহর মাহবুব বান্দা বলেছিলেন, হুজুর আমার জীবনের শেষ ইচ্ছা আর অন্য কিছু নয়। শুনেছি এই জামানায় নাকি হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ প্রেরণ করেছেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাঠিয়েছেন। আমার জীবনের শেষ ইচ্ছা হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে একবার নিজে চোখে দেখব। জোরে হবে না? তখনও পর্যন্ত জানেন না যে ইব্রাহিম খলিলুল্লাহ আমার সঙ্গে আছে, তখনও পর্যন্ত পরিচয় দেননি। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সেই সময় বললেন, ওয়াল্লাহ মাহবুব বান্দা, আপনার শেষ ইচ্ছাটা বলুন। হুজুর সেই সময় বললেন, শুনেছি এই জামানায় একজন বিখ্যাত নবী, যিনি হলেন আল্লাহর মাহবুব বান্দা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, যিনাকে আল্লাহ পাঠিয়েছেন। আমার জীবনের শেষ ইচ্ছা হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে একবার নিজে চোখে দেখব। যদি ইব্রাহিম খলিলুল্লাহকে একবার দেখতে পাই, আমার মনের স্বাদ মিটে যাবে। এই পৃথিবীর জমিনে আমি আর বাঁচতে চাই না। ইব্রাহিম খলিলুল্লাহকে দেখতে পেলে আমি আমার মালিকের কাছে চলে যেতে চাই। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, ও আল্লাহর বান্দা, শুনে রাখেন আপনার জীবনের শেষ ইচ্ছা ইব্রাহিম খলিলুল্লাহকে দেখবেন। ইব্রাহিম খলিলুল্লাহর অন্য কেউ নয়, সে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ। আমি আপনার সঙ্গী, আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। যখনই হুজুরের কই কথা বলেছেন, আল্লাহর মাহবুব বান্দা হুজুরের দিকে একবার খালি তাকালেন, তাকি লম্বা হয়ে শুয়ে পড়লে বললেন, মালিক এবারে আমি আপনার দরবারে চলে যেতে চাই। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর মাহবুব বান্দা তিনি ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর মনটা বড় খারাপ হয়ে গেল, সঙ্গী মানুষটা ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন, মনটা বড় খারাপ। নাজহাতুল মাজালিস কিতাবের মধ্যে এসেছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল মুকাদ্দাসের কোনো পাশাপাশি কোনো একটা জায়গায় তিনি আস্তে করে ওই আল্লাহর মাহবুব বান্দাকে নিয়ে জানাজার নামাজ আদায় করলেন। পড়িয়ে দিয়ে বাইতুল মুকাদ্দাসের পাশাপাশি কোনো একটা জায়গায় গিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ তিনি দাফন করে দিলেন। দাফন করার পর হুজুরের মনটা বড় খারাপ হয়ে গেল। একা একা তিনি সফরে চলে যাচ্ছেন, একা একা তিনি রওনা দিলেন, মনটা বড় খারাপ। বেশ কিছু দূর যাওয়ার পরে একটা নির্জন জায়গা পড়ল, একটা নির্জন জায়গা, নিরিবিলি জায়গা। ইব্রাহিম খলিলুল্লাহ দেখতে পেলেন একজন ভয়ঙ্কর আকৃতির ব্যক্তি। না, দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। এই না আর নয়, এই অনেক সমস্যা। 11:30 বেজে গেছে। এই 11:30 বেজে গেছে, থাক পরে হবে ইনশাআল্লাহ। চলে আসেন, চলে আসেন, চলে আসেন। আল্লাহ, মুরগি, ডিম, হাঁস কত কি ব্যাপার আছে জানেন? এই মুরগি আওয়াজও করে না, ও চুপ করে শুনছে।
মুরগি আওয়াজও করে রে, ও চুপচাপ বসে বসে শুনছে। আবার আল্লাহ করলে হবে এখন ইনশাল্লাহ। অনেক হয়ে গেল মাশাআল্লাহ। আর এমন জমে দক্ষিণ ভাই কাটিহাট থেকে আর কোথায় যাব, এই পাশে ভ্যাবলার জলসা নিতে পারলাম নি। স্টেশনের পাশে জলসাটা হয়, আমি থাকি 3 বছর জলসা করেছি। এত জেদ, আমি খালি ওদেরকে বলছি দেখো আমার 9টা 11টা টাইম দেওয়া আছে কাটিহাট, কি জায়গা জানে এটা, খড়গাছি। 9টা 11টা টাইম দেওয়া আছে, তোমাদেরকে নিতে হলে 12টায় নিতে হবে। তো আমি তো চিন্তা করে দেখছি 12টায় যদি নিতাম তাহলে পৌঁছাতে পারতাম নি। আর ওদের জেদ হুজুর সেই 10:30টায় আসেন, খুব টেনে টুনে হুজুর না হলে 11টায় আসেন। 11টায় হলো কি করে হবে, 11টায় ছাড়লে পৌঁছাবো কি করে? হুজুর শীতের রাত, মধ্যরাত্রির জলসা, 12টায় উঠলে অনেক লেট হয়ে যাবে, লাস্টে জলসা ছেড়ে দিন। কারণ আমি দূরে গেলে একটা করি প্রোগ্রাম রাখার চেষ্টা করি, একেবারে কাছাকাছি হলে 2টো করি, নাহলে একটা করি। কেন জানেন? এই টাইম মেনটেন করা খুব মুশকিল। টাইম মেনটেন না করতে পারলে খুব অসুবিধা ফিল করতে হয়। কমিটিও সমস্যার মধ্যে পড়ে, আর হুজুরও সমস্যার মধ্যে পড়ে। একেবারে গিয়ে ছুটে ছাটে গিয়ে কোনো রকমের স্টেজ থেকে নেমি ফের ছুটে ছাটে গিয়ে আবার স্টেজ। এই যে আমি এলাম, এসে বললো হুজুর আপনাকে 9:30টায় উঠতে হবে। আমি 9:10 ঢুকে গেলাম, না 9:10 ঢুকে গেছি, 9টায় টাইম ছিল, 9:10 ঢুকে গেছি। আমি জানি স্টেজে উঠতে হবে, বললো হুজুর 9:30টায় উঠতে হবে। যাক মাশাআল্লাহ, ভালো, ঠিক আছে। বসলাম, একটু রেস্ট ফেস্ট নিতে পারলাম, 10 মিনিট 15 মিনিট 20 মিনিট একটু রেস্ট ফেস্ট নিতে পারলাম। কথা বুঝতে পারছেন? ভাইরা একটু টিফিন নাস্তা পানি দিল, তো আলহামদুলিল্লাহ। যাই হোক, তো একটু রেস্ট পাওয়া যায়। যাই হোক আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে আজকের মাহফিল, ভালো লাগছে আজকের মাজমা, ভালো লাগছে আপনাদের আগমন, ভালো লাগছে আপনাদের সমাগম। বেশ কিছু মানুষ আলহামদুলিল্লাহ, কাটিহাট মানুষের মানুষ, জি কাটিহাট এলাকার মানুষ আপনারা, বসিরহাট চত্বরের মানুষ, খড়গাছির মানুষ আপনারা। আপনাদেরকে আর বেশি ওয়াজ শোনানোর দরকার নাই, আমি তো আগেও বলেছি পরেও বলছি, ঘর ঘর হুজুর, আবার এত ওয়াজ শুনবেন কেন? একটু মাশাআল্লাহ এবার খিচুড়ি ফিচুড়ি খেয়ে বাড়ি চলে যাবেন আলহামদুলিল্লাহ। জলসা একটা দিতে হয়, এটা আবার যে বিরাট হুজুর আরো বলুন, এত ওয়াজ শুনতে হবে কেন? কথা বুঝতে পারছেন না? এ অন্য জায়গায় হলে ঠিক আছে, অন্য জায়গায় হলে করতে হয়। আমি ত্রিপুরায় ওয়াজ করলাম, ত্রিপুরায় কদিন আগে ওয়াজ করলাম, 9:30টায় তুলেছে, 2:20-তে নেমেছি। কথা বুঝতে পারছেন? আমি রাজস্থানে জলসা করলাম কদিন আগে, 10টায় তুলেছে, একেবারে পুরো 2:35-এ নেমেছি। কথা বুঝতে পারছেন? কদিন আগে আহমেদাবাদে জলসা করলাম, ওই অবস্থা। সেকেন্দ্রাবাদে জলসা করলাম, ওই অবস্থা। হায়দ্রাবাদে জলসা করলাম, ওই অবস্থা। 3-4 ঘন্টা করে করতে হয়। ওদের দিকে এত জলসা হয় না, বছরে 1-2 করে প্রোগ্রাম হয়, 1-2বার হুজুরকে নিয়ে আসে, অনেক খরচা করে নিয়ে যায়। ফ্লাইটের টিকিট দিচ্ছে, 2 করে টিকিট দেয়, যাওয়া আসা, নজরানা, হুজুরের জন্য ভিআইপি হোটেল করে দিচ্ছে, হুজুর থাকেন, খান, আরাম করেন, একটু বেশি করে ওয়াজ শোনাতে হয়। আর আপনাদের তো ঘর ঘর হুজুর, প্রত্যেক বাড়ি খুঁজলে একটা করে হুজুর বেরোবে, মহান সাহেব বেরোবে, নাহলে হাফেজ সাহেব বেরোবে। কথা ঠিক কিনা ভুল বলেন? নাহলে কারি সাহেব বেরোবে। তো আপনার দিকে আবার এত ওয়াজ শোনাতে হবে কেন? আল্লাহ সেই বলে এই হজ হুজুর, এই ওয়াজটা করেন হুজুর। আল্লাহ কি বলি, আল্লাহ এই বলে অর্ধেক হয়ে যেত, চাচা বলে অর্ধেক হয়ে যেত, আর অর্ধেক হয়ে যেত, অর্ধেক হয়েছে বলে আর অর্ধেক হয়ে যেত। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে দেন, নারায়ে তাকবীর। এই একটু ঘুমিয়ে আওয়াজ দিচ্ছেন নাকি? এত কম আওয়াজ কেন? একটু সবাই মিলে দেন, নারায়ে তাকবীর। একটু খুশি মনে দেন, নারায়ে তাকবীর। এই কতগুলো মানুষ দেখছি দিতে চায় না, কি বিপদে পড়েছি বলেন দেখিনি। এ আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ মহান, এটা বললে কোনো অসুবিধা আছে? আল্লাহ মহান। কি আল্লাহ? আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী চিরজীবী, ছিলেন, আছেন, থাকবেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যিনি তন্দ্রা নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, সব বিষয়ে যিনি অবগত।
সে আল্লাহকে ডাকছি, একটু দেন না সবাই মিলে দেখি। নারায়ে তাকবীর, আর একবার দেন নারায়ে তাকবীর। কেউ ফাঁকি মারবেন না, ফাঁকি মারলে নিজের লস হবে। আমি মাহফুজুল্লাহ হুসাইনি ভাইজানকে লুকানো সহজ, কিন্তু আমার আল্লাহকে লুকানো কঠিন, লুকানো যায় না। সকালে ঘুম থেকে উঠবে, ডান দিকে ঘুরিয়ে দেবে আল্লাহ জিভ, বাঁ দিকে ঘোরাবে ঠোঁট, আর বান্দাকে বলতে পারবে ঘুম থেকে ওঠ। বাঁ দিকে ঘুরে গেছে ঠোঁট, আর বান্দাকে বলে ওঠ। ছোট্ট একটা মিনি স্ট্রোক আল্লাহ দিতে পারে কি পারে না? ছোট্ট একটা মিনি প্যারালাইসিস আল্লাহ ইচ্ছা করলে দিতে পারে কি পারে না? পারে। আমি দোয়া করি আল্লাহ হেফাজত করো, আল্লাহ দিও না, আল্লাহ তুমি হেফাজত করো। চলো তাহলে আমার আল্লাহকে রাজি করার জন্য আর একবার দিই। হতে পারে এই ডাকটা যদি আল্লাহর পছন্দ হয়ে যায়, এটাই আল্লাহ ইচ্ছা করলে আমাকে আপনাকে আমাদের সকলকে নাজাতের ওসিলাও করে দিতে পারে। জোরে বলতে পারেন না? কাকে কোন ওসিলাই আল্লাহ নাজাত দেবে সেটা একমাত্র আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না। কেউ বলতে পারবে না, নামাজের বড়াই দেখাতে পারবে না, রোজার বড়াই দেখাতে পারবে না, টুপি দাঁড়ির বড়াই দেখাতে পারবে না, গর্ব করে বলতে পারবে না যে আমার ইবাদত যা আছে জান্নাতে যাব। এটা বলার ক্ষমতা কারোর নাই। একমাত্র জান্নাতে যেতে হলে আল্লাহর দয়া আর নবীর ভালোবাসা, এই দুটো যদি ভেতরে থাকে, আল্লাহ রাজি যদি হয়, তাওহীদ যদি ভেতরে থাকে, আর নবীর ভালোবাসা যদি ভেতরে থাকে, আল্লাহর দয়া যদি হয়, দয়াতেই জান্নাত পাওয়া যাবে। আসেন সে আল্লাহকে রাজি করার জন্য আর একবার দিই। আপনারা সকলে আমার সঙ্গে একবার সবাই মিলে সমস্বরে আওয়াজ করে দেবেন নারায়ে তাকবীর। আর একবার দেন নারায়ে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদ জামান দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, সিলসিলা মুজাদ্দিদ জামান খড়গাছি গ্রামের ইসালে সওয়াব। নারায়ে তাকবীর। চলেন, এই চাচা ছাড়ছে না, চলুন আর একটুখানি বাকি আছে, এইটুকু বলি আমি শেষ করব। আর সেই আগের দিকে কিন্তু যাব না, সেই কাঁতার ছোঁচার সুতো জামা সেলাই মনে আছে তো আপনাদের? ওর পরের অংশ কিন্তু আজকে আর বলবো না। না ওই কাজে কয়ে বলবা, এ কয়ে বলবা বললে তো সব বললে তো রাত কেটে যাবে। ছুঁচার সুতো কিন্তু আজকে হয়েছে, একটুকু হয়েছে, তার পরের অংশ কি কিন্তু আর হবে না। কথা বুঝে আসছে, মনে আছে কিন্তু আজকার বলবো না, সময়ের অভাব। কথা বুঝতে পারছেন? আপনারা তো টুক করে বাড়ি চলে যাবেন, আর আমি কখন বেরিয়েছি জানেন? সে আসরের নামাজ পড়ে বেরিয়েছি, রাস্তায় মাগরিব পড়েছি, আপনাদের এখানে এসে এশার নামাজ পড়েছি, তারপরে চালাচ্ছি। কথা বুঝতে পারছেন? এখানে নয়, এই আল্লাহ, আমরা যাইনি নাকি? গেছেন? সে কবে গেছেন আর মনে আছে? হ্যাঁ, খুব ভালো মানুষ মাশাআল্লাহ। চলেন খেয়াল করেন, ইব্রাহিম খলিলুল্লাহ জি হুজুর আর থাকতে পারলেন না, মনটা একটু খারাপ হয়ে গেল। মনে আছে তো আপনাদের? মনটা ফিরে বসে থাকা আমাদের ঘরের সন্তানেরা, আমার ছোট ছোট ভাই বোনেরা, আজকের মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা, আমার পিতৃতুল্য বাপেরা, আজকের মাহফিলে বসে থাকা দিন দরদি, ইসলাম দরদি আগত মেহমান গণেরা, আজকের মাহফিলে বসে থাকা জ্ঞানীগুণী মানুষ, শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী মানুষ, সোশ্যাল মানুষ, কাজের মানুষেরা, খাস করে আজকের মাহফিলে আগত বিশিষ্ট ব্যক্তিরা, হাফেজে কোরআন, ওলামায়ে কেরাম, হুফাজে কেরাম, আল্লাহ পাকের হাজি বান্দা গণেরা, খাস করে এই মহল্লার ইমাম, আমাদের সকলের কাছে সম্মানীয় ব্যক্তি, শ্রদ্ধার পাত্র মোতারাম ইমাম সাহেব ভাইজান, সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বেশ কিছুক্ষণ সময় ধরে আলোচনা হয়েছে। আমার পূর্বে আমাদের শ্রদ্ধেয় মাওলানা সাহেব ভাই, তিনি সুন্দর বয়ান করছিলেন আপনাদের খেদমতে, আপনারা সকলেই স্বতঃস্ফূর্তভাবে শ্রবণ করেছেন। গুনাহগার সংক্ষিপ্ত কিছু বয়ান করে বিদায় নেব। আপনাদের পীরের আওলাদ হিসাবে এসেছি দরবারে ফুরফুরা শরীফ, ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের নাতি, অর্থাৎ ছোট হুজুর কেবলার মেয়ের ছেলে।
দরবারে পীরনগর শরীফ পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, অনেকে আবার বলেন মায়াপুর পীর সাহেব, মায়াপুর পীর সাহেব অনেকে বলেন। সেই হুগলির আরামবাগের কাছাকাছি মায়াপুর পীর সাহেব, যিনি পীরনগরে পীর সাহেব ছিলেন, আহলে বায়াতের খানদান ছিলেন। দাদা হুজুর কেবলার হাতে হাত দিয়ে দস্তে বায়াত ছিলেন কলকাতার ৯ নম্বর হালদা লেনে। আমি সে আল্লাহর অলির পৌত্র অর্থাৎ ছেলের ছেলে আপনাদের খেদমতে এসেছি। গুনাহগার আপনাদের ছেলে, আপনাদের ভাই পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি এসে হাজিরা দিয়েছি। অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায় নেব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বেশ কিছু মানুষ এক জায়গায় জমায়েত হয়েছেন। এই কঠিন শীতে সমস্ত রকমের কাজকর্মগুলো থেকে বিরত থেকে এই প্রচণ্ড শীত, কঠিন শীতকে উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু বান্দাদেরকে এক জায়গায় জমায়েত করেছেন, এক জায়গায় বসার সুযোগ করেছেন। এই জন্য সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করার উদ্দেশ্যে একবার বলি আলহামদুলিল্লাহ। পরে প্রশংসাকার বিশ্ব নবী, বিশ্ব রসুল, লাস্ট অফ প্রফেট হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনার আগে গোনা নাই পরে গোনা নাই, যিনাকে আল্লাহ পাক বেগুনা মাসুম করে বানিয়েছিলেন, যিনার তুলনা হয় না। তাই কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহ ওয়া লিরাসূল ইযা দাআকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। কোরআন এক জায়গায় নয়, একাধিক জায়গায় তার হাবিবুল্লাহর শান নিয়ে আল্লাহ আলোচনা করেছেন, তুলে ধরেছেন। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে আজকে এই পবিত্র মাহফিলে তার কিছু গুনাহগার বান্দাদেরকে এক জায়গায় বসার সুযোগ করেছেন। আমরা কিছু মানুষ এসে এক জায়গায় বসার সুযোগ পেয়েছি। বর্তমান সময় ভালো জায়গায় পৌঁছানোর খুব চাপের ব্যাপার, ভালো জায়গায় পৌঁছানো একটা চাপের ব্যাপার, আর ভালো জায়গায় যাওয়ার লোকও আজকের দিনে সংখ্যায় কম। সুতরাং ভালো জায়গায় পৌঁছানোর লোক আজকের দিনে কম, আর ভালো জায়গায় পৌঁছানোটাও একটা চাপের ব্যাপার। তো এরপরও আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রকমের বাধা, সমস্ত রকমের ঘাত প্রতিঘাতের মধ্য দিয়েও এতগুলো তার গোলামকে এক জায়গায় বসার সুযোগ করেছেন। আল্লাহ পাক আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, অজনসিয়াতটা এখন প্রত্যেক দিনের ব্যাপার হয়ে গেছে, রোজের ব্যাপার হয়ে গেছে। আর বিশেষ করে আপনারা বসিরহাট এলাকার মানুষ, বসিরহাট চত্বরের মানুষ, এদিকে তো ঘর ঘর সব হুজুর ভর্তি হয়ে গেছে, কথা ঠিক কিনা ভুল বলেন? এখন আবার এত হুজুর বেড়ে গেছে, হুজুরে হুজুরে মারপিট লেগে যাচ্ছে। কেউ উপরে থাকবে, কথা বুঝতে পারছেন না, কেউ উপর স্তরে থাকবে। এই উঁচু স্তর আর নিচু স্তর, কথা বুঝতে পারছেন, স্তর নিয়ে এখন ঝগড়া, এখন গোলমাল হচ্ছে। উঁচু জায়গায় উঁচু লেভেলের মানুষ কে হবে, উঁচু জায়গায় কে থাকবে, এখন এই নিয়ে ঠেলাঠেলি চলছে, মারামারি চলছে। বর্তমানে খুব কঠিন পরিস্থিতি, কথা বুঝতে পারছেন? তো যাই হোক ভাইরা আমার, পরিস্থিতি খুব খারাপ, সব মিলিয়ে পরিস্থিতি খুব খারাপ। একদিকে যেমন হুজুরদের ভেতরে দলাদলি শুরু হয়ে গেছে, আর অপর দিক দিয়ে কিছু রাজনৈতিক নেতা এ বাংলা তথা ভারতবর্ষে জুড়ে মুসলিম নিধন করো একটা আওয়াজ তুলেছে, কথা ঠিক কিনা ভুল বলেন? অথচ আপনি অবাক হয়ে যাবেন, জি, যারা অন্য দেশের সংখ্যালঘু 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 করে চিৎকার দেয়, তারাই কিন্তু এ দেশের সংখ্যালঘুদেরকে সব থেকে কষ্টের মধ্যে রেখেছে। আপনি অবাক হয়ে যাবেন। আমার তো মনে হয় যদি সার্ভে করা হয় সারা পৃথিবী, যে বিভিন্ন কান্ট্রি বিভিন্ন দেশ আছে, পৃথিবীর প্রত্যেকটা দেশ যদি সার্ভে করা হয়, আমার মনে হয় সব থেকে খারাপ পরিস্থিতিতে আছে, সেটা হলো এই ভারতবর্ষের সংখ্যালঘু। আপনি অন্যান্য দেশের কথা তারা অজুহাত দিচ্ছে, ওই অন্য দেশে এই দেশের এই হয়েছে সেই হয়েছে, অন্য দেশের সংখ্যালঘুরা এই অবস্থায় আছে, কিন্তু একটাও ভিডিও ফুটেজ দেখাতে পারে না। কিন্তু আমার দেশের সংখ্যালঘুরা এত কঠিন অবস্থায় আছে, তাদের ওপরে এত নির্যাতন চলছে, এত নিপীড়ন হচ্ছে,
তাদের উপর এত অত্যাচার চলছে, আপনি একবার মোবাইল খুললি এসে হাজির হয়ে যাচ্ছে, আপনি একবার মোবাইল টানলি এসে হাজির হয়ে যাচ্ছে। কোথাও দাঁড়ি ধরে ছিঁড়ে ফেলছে, কোথাও কোথাও ধর্মীয় স্লোগান দিয়ে প্রহার চলছে, ছোট ছোট মাসুম মাসুম বাচ্চাগুলো পর্যন্ত তাদেরকেও ছাড়ে না, জুতোর বাড়ি পিটছে। মাদ্রাসা মসজিদ যে এ পর্যন্ত কত ভেঙা হয়েছে তার কোনো হিসাব নাই, গণনা করে শেষ করা যায় না। সব মিলিয়ে যদি দেখেন মব লিঞ্চিং যা হয়েছে, কত মুসলমান যে হত্যা হয়েছে এ পর্যন্ত আপনি গণনা করে শেষ করতে পারবেন না। এরপরও একটা শ্রেণীর মানুষ বলছে যে এদেশের সংখ্যালঘুরা ভালো আছে। এই জন্য আমার মনে হয় আপনি যদি সার্ভে করে দেখেন সারা পৃথিবীর সংখ্যালঘুরা যেখানে যা আছে সব থেকে কঠিন অবস্থায়, সব থেকে খারাপ অবস্থায় আছে, সেটা হলো ভারতের সংখ্যালঘুরা। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহাব্বতের ভাইরা, আপনি যদি একটু পিছিয়ে যান, আজ থেকে 20 বছর যদি পিছিয়ে যান, আজ থেকে যদি 20 বছর পিছিয়ে যান, 30 বছর পিছিয়ে যান, এই চিত্রগুলো কিন্তু কোনোদিন দেখতে হয় না, আমাদের মুরব্বীদেরকে দেখতে হয় না। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত পরিস্থিতি খুব স্বাভাবিকভাবেই যাচ্ছিল, কিন্তু বর্তমানে আপনারা জানেন কেন্দ্র সরকার যেভাবে গোটা দেশ জুড়ে সারা দেশ জুড়ে যেভাবে অশান্তির বাতাবরণ তৈরি করেছে, যেভাবে ধর্মীয় স্লোগান নিয়ে যেভাবে মানুষের মধ্যে জাত বিভাজন তৈরি করেছে, ধর্মীয় স্লোগান দিয়ে মব লিঞ্চিং করা শুরু করেছে, সত্যি এটা আমাদের ভাবতে খুব অবাক লাগে। আজকে আমরা এই ভারতবর্ষের জমিনে এইরকম চিত্র দেখতে হবে আমরা কখনো আশা করতে পারি না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যাই হোক, আমি আপনাদেরকে একটাই কথা বলবো, রাস্তা একটাই খোলা আছে, একটাই রাস্তা আছে, দ্বিতীয় আর কোনো রাস্তা নাই। সেটা হচ্ছে আল্লাহমুখী হয়ে যাওয়া, ইসলামের দিকে ধাবিত হওয়া, আল্লাহর দিকে ফিরে আসা, ইসলামের দিকে অগ্রসর হওয়া, এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। একমাত্র রব যদি হেফাজত করেন, যেমন তিনি দেন আইলা ঝড়, যেমন তিনি দিতে পারেন লাইলা ঝড়, যেমন তিনি দিতে পারেন সুনামি, যেমন তিনি দিতে পারেন বজ্রপাত, যেমন তিনি দিতে পারেন ভূমিকম্প, যেমন তিনি দিতে পারেন সাইক্লোন, যেমন তিনি দিতে পারেন এ সমস্ত সেই তিনার দেওয়া শাস্তি যেগুলো পূর্বেও দিয়ে আল্লাহ নির্মূল করেছিলেন আদ সম্প্রদায়ের মানুষ থেকে শুরু করে, আপনাদের জানা আছে নূহ নবীর জামানায় বন্যা থেকে শুরু করে যেভাবে আল্লাহ নির্মূল করে দিয়েছিলেন, ফিনিশ করে দিয়েছিলেন, একমাত্র রবই পারেন সমস্ত শক্তির নির্মূল করে দিতে, একমাত্র পারেন আমার আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহাব্বতের ভাইরা, আসেন আলোচনা আমি খুব বেশি করব না, খুব বেশি সময় আপনাদের কাছ থেকে নেব না। আপনারা জ্ঞানীগুণী মানুষ, শিক্ষিত মানুষ, যথেষ্ট আলোচনা শোনাই অভ্যস্ত, আর নতুন করে যে কিছু আলোচনা শোনাতে হবে এমনটাও না। নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, হজ জাকাতের ওয়াজ, দাড়ি টুপির ওয়াজ, সেবার ওয়াজ, ভ্রাতৃত্বের ওয়াজ, আদর্শের ওয়াজ, মনুষ্যত্বের ওয়াজ, ইনসানিয়াতের ওয়াজ, ঐক্যের ওয়াজ, চরিত্রের ওয়াজ, কালচারের ওয়াজ, শিষ্টাচারের ওয়াজ, মা বাপের খেদমতের ওয়াজ, প্রতিবেশীর হকের ওয়াজ, আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওয়াজ, এতিম মিসকিনের সঙ্গে ভালো আচরণ করার ওয়াজ, টোটাল ওয়াজ কিন্তু সব আপনাদের জানা, আর টোটালটাই মেনে নেওয়ার নাম হলো ইসলাম। এই জন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলেছেন সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, যাতে করে তোমাদের ভেতরে কোনো ত্রুটি না থাকে। সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, এজন্য পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হতে হবে। কথা কিছু বুঝে আসছে? এই সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হতে হবে, যাতে করে কোনো দিকটা আপনার ত্রুটি না থাকে। কেন? এই পৃথিবীতে আমার আল্লাহ আমাদেরকে ভালোবেসে বানিয়েছেন। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, জি, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মনুষ্য জাতি, জিন জাতিকে বেকার বানাই না, কেবলমাত্র আমার উপাসনা, আমার আরাধনা করার জন্যই বানিয়েছি। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআনে কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মনুষ্য জাতি, মানুষ সকল, তোমরা রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বের মানুষগুলোকেও সৃষ্টি করেছিলেন
একটাই উদ্দেশ্য, একটাই কারণ, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি, পরেজগার, খোদাভীরু হয়ে যেতে পারো। জোরে বলবেন না? এই জন্য আমার রব তিনি বললেন, বান্দা আমার ইবাদত করো। এই পৃথিবীর জমিনে যাতে করে শান্তি প্রতিষ্ঠিত হয়, এই পৃথিবীর জমিনে মানুষ যাতে করে সোজা পথের দিকে ধাবিত হতে পারে, সোজা রাস্তায় অগ্রসর হতে পারে, পৃথিবীর জমিনে মানুষ যাতে ন্যায় আর অন্যায়কে পৃথক করে দিতে পারে, আলাদা করে দিতে পারে, এই জন্যই রব বলেছেন তোমরা আমার ইবাদত করো। আমার ইবাদত করলে কি হবে? তোমরা ভালো হয়ে যাবে। এই ভালো করার জন্যই আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত করতে বলেছেন আল্লাহ এই মানুষকে ভালো করার জন্য। কথা বুঝে আসছে তো ভাইরা আমার, বন্ধুরা আমার, ইবাদত কি করব সেটা তো আলহামদুলিল্লাহ আপনারা সবই জানেন, নতুন করে আর বলার কিছু নাই। চলেন আমি আপনাদেরকে ওই বিষয়ে আর কিছু বিষয় বলতেও চাই না। চলেন এতটুকু আপনাদেরকে বলবো, বিছানায় যখন শয়ন করতে যাবেন, শুতে যাবেন, বিছানায় যখন শুতে যাবেন, শয়ন করতে যাবেন, অন্তত 7 বার কালিমা শরীফ পড়ে বিছানায় শোবেন। 7 বার যদি না পারেন অন্তত 3 বার কালিমা শরীফ পড়ে শোবেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমা শরীফটা পড়ে বিছানায় শয়ন করবেন, শোবেন অন্তত 3 বার। সকালে যখন কাজে কামে বার হবেন অন্তত 3 বার কালেমা শরীফ পড়ে রওনা দেবেন। এটা করে চেষ্টা করুন, ইনশাআল্লাহ নিশ্চয় এর ফায়দা আপনি পাবেন, এর উপকার আপনি পাবেন। কেন? কালেমার গুরুত্ব অনেক বেশি। জি, ফিকের কিতাবের মধ্যে পাওয়া যায় জীবনে একবার কালেমা শরীফটা পড়া হলো ফার্জ, আর কালেমার অর্থের উপরে মৃত্যু পর্যন্ত বিশ্বাস স্থাপন করা সেটা হলো ফার্জে দায়ী। এজন্য বাচ্চা যখন জন্মগ্রহণ করে, ওই বাচ্চা যখন ফার্স্ট কথা বলাই অভ্যস্ত হয়, ফার্স্ট ওই বাচ্চাকে পড়াতে হয়, পড়ো আল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা পড়াতে হয়। জি, বালক বালিকা প্রত্যেকের জন্য এটা যখন সে কথা বলাই অভ্যস্ত হয় তখন ফার্স্ট কালেমা শরীফ পড়াতে হয়। কালেমা শরীফের গুরুত্বটা অনেক বেশি, অনেক বেশি। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, বাবারা শরীরকে দেখেন কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে মুসা কালিমুল্লাহ একদিন আল্লাহকে বললেন, ও আমার মালিক, ও আমার আল্লাহ, ও আমার স্রষ্টা, আপনি আমাকে একটা স্পেশাল নাম শিখিয়ে দেন, যে নামটাই আমি সর্বসময় আপনাকে ডাকবো। আমার আল্লাহ সেই সময় বললেন, মুসা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলো। হযরতে মুসা কালিমুল্লাহ সেই সময় বললেন, ও আমার আল্লাহ, ও আমার রব, ও আমার মালিক, এই নামটা তো আপনার প্রত্যেক বান্দারাই জানেন, এই নামটা তো আপনার প্রত্যেক বান্দা বান্দিরাই জানেন, কিন্তু আমি হলাম স্পেশাল নবী, আমি হলাম স্পেশাল রাসূল। আপনি নবুয়ত দিয়েছেন, রিসালাত দান করেছেন, আপনি আমাকে নবী করেছেন, আপনি আমাকে রাসূল করেছেন, আপনি আমাকে কালিমুল্লাহ উপাধি দিয়েছেন, ব্রাকেল দিয়েছেন, অলৌকিক ক্ষমতা দান করেছেন। আমি যখন আমার নিজের হাতের লাঠিটা একবার জমিনের উপরে ছেড়ে দিই, সঙ্গে সঙ্গে বিরাট বড় সর্প সাপ হয়ে যায়। আমি যখন ওই সাপের মাথাটা ধরে একবার লম্বা করে দাঁড় করিয়ে দিই, সঙ্গে সঙ্গে আমার লাঠি হয়ে যায়, পূর্বের মতো লাঠি হয়ে যায়। ও আমার আল্লাহ, আপনি আমাকে পাওয়ার দিয়েছেন, আমি আমার নিজের হাতখানাকে
বগলের মধ্যে যখন একবার গোলাকার করি, সূর্যের ন্যায় জ্যোতি আলো হয়ে যায়। আল্লাহ আপনি আমাকে নবী করেছেন, রসুল করেছেন, পয়গম্বর করেছেন, নবুয়ত দিয়েছেন, রিসালাত দিয়েছেন। আল্লাহ আপনি আমাকে কালিমুল্লাহ উপাধি দিয়েছেন। সুতরাং আমি রসুল, আমি নবী, আমি একটা স্পেশাল নাম জানতে চাই, যেটা আমি ছাড়া আর কোনো মানুষ জানবে না। এরকম একটা নাম শিখিয়ে দেন। আমার আল্লাহ সেই সময় বললেন, মুসা তুমি কি ভাবছো এই কালেমা শরীফটা সবাই জানে বলে কলেমার ওজন কমে গেল নাকি? না 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 না, আমি আল্লাহ বলি 7টা জমিন আর আসমান